রামু জোয়ারিয়ানালা এলাকায় টিআরএক্স আর বাসের মুখোমুখি সংঘর্ষে জাফর আলম নামে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকে আছরের পরে এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে জাফর আলমের যে মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে। ইতিমধ্যে আমরা নিশ্চয়ই দেখছেন এখানে মানুষ ভিড় করেছে, তার স্বজনেরা এখানে এসেছে। আমরা একটু আগে তাদের সাথে কথা বলবো এবং তাদের যে আত্মীয় স্বজনগুলা তারা আসলে কি বলে সে বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এবং এই জাফর আলম তিনি তাদের যে সমিতি আছে গাড়ির মালিক সমিতি, সে সমিতির একজন সদস্য বলে জানতে পেরেছে এবং ইতিমধ্যে সে সমিতির লোকজন কিন্তু এখানে এসেছে এবং জাফর আলমের যে আত্মীয় স্বজন কিংবা পরিবারের লোকজন তারাই কিন্তু এখানে এসেছে সেটা আমরা লক্ষ্য করছি। এবং এখানে স্বজনদের অবস্থা যে দেখছি আসলে তাদের পরিবারের স্বজনদের অবস্থা অনেকটা করুণ, কেননা তারা আসলে কান্নায় ভেঙে পড়েছে যেহেতু পরিবারের একজন লোককে তারা হারিয়েছে। এবং এই জাফর আলম তার বাড়ি সম্ভবত ঝাউতলা হতে পারে এরকমটা দাবি করছে। তবে আমরা তার পরিবারের লোকজন এখানে আছে তাদের সাথে কথা বলবো। পাশাপাশি তিনি যে সমিতি ছিলেন তাদের যে গাড়ি চালক সমিতি সেই সমিতির লোকজনের সাথে কথা বলবো। একটু জাফর আলম কিভাবে মারা গেল নিশ্চয়ই দেখছে আসলে যে কান্নার যে আহাজারি এখানে পুরোটাই আসলে ছেয়ে গেছে। এই কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখানে আমাকে বলছে তোমরা কোথায় যাবে, আমি বলতেছি ভাইয়া টেকনাফ যাবো। তো বলতেছি তো কখন আসবা, আর তুমি যাবে নাকি? হয়তো আমি যেতে পারবো না, তোমরা যাও, আমি খবর নিব, গাড়ি না থাকলে গাড়ি ফাটাবো, খবর নিব। আর তোমার আবু আমার সাথে জগা দিছে, তোমার আবু আমাকে আর কল দিবে না, তুমি আমার খোঁজ খবর নিও, আমাকে এগুলো বলছে। বলার পর স্টেডিয়াম হওয়ার আগে আবার কল দিছে, তোমরা এখনো রেডি হও নাই? আমি বলছি ভাইয়া এখন গাড়ি পাচ্ছি না, রেডি হয়েছি দাওয়াত খেয়ে। আমি বলছি তোমার কি হয়েছে নাকি? হতে কিছু হয় নাই, আমি রামুতে চলাইছি আর কিছু বলে নাই। তখন থেকে শুনতেছি মারা গেছে রে আল্লাহ রে আল্লাহ। কালকে সকালে রাতে বাসায় গেছিল, বাসায় যাওয়ার পর বলতেছে আমার শ্বশুর আব্বুকে দেখতে আইছি, আমি তুমি কল দাও নাই যে ওষুধ কয়েছে তোমার আব্বু থেকে। আমি বলতেছি আমার আব্বুকে কি জন্য দেখতে আইছো? বোন আমার থেকে অনেক পেট ফুটতেছে, আমি দেখতে আইছি। আমি বলতেছি তুমি আসিও না, আমি তো তোমাদের বাসায় যেতাম। তুমি বলতেছে ভাই আমাকে বলতেছে আমি চলে যাচ্ছি, সকালে কল দেওয়া, সকালে ট্রেনে যাওয়ার জন্য গাড়ি পাঠাবো, আমি চলে যাচ্ছি বোন, এরকম বলে আর কোনো কথা হয় নাই। এই শ্বশুর বাড়ি থেকে কালকে লাল চলে গেছে রে আল্লাহ রে আল্লাহ। আমার বোন থেকে 3টে বাচ্চা, আল্লাহ আমার বোনের বাচ্চাগুলো দেখে তার ভিক্ষা দিতে পারে না আল্লাহ। আল্লাহ 3টে বাচ্চা এখন প্রেগনেন্ট আমার বোন। এটা আমার বড় বোন, আমরা 2 বোন, আন্নে আমাদের এটা যাবরের বোন। বাচ্চা কয়টা কিছু বলেন তো? কি দিছে? বাচ্চা 2টা, একটা বেটে আছে। সকালে বাড়ি থেকে বের হয়েছে, রাতে অনেক কিছু জানা দিচ্ছে, সকালে চলে গেছে। আমি আর আসবো না, বাসায় বলছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে জাফর আলমকে তো আপনারা চিনতেন, আপনাদের নিশ্চয়ই সে আসলে আমাদের একজন ভালো শ্রমিক, দক্ষত ড্রাইভার চালক, ও অনেক দিন বছর গাড়ি চালায়, কারোর সাথে গন্ধম হয় নাই, গঞ্জাম হয় নাই, ঠান্ডা মাথা গাড়ি চালায়। ওই যে আমরা ধরে এই বিচারটা ধরে সুস্থ না হওয়া পর্যন্ত আমরা এই কঠিন আন্দোলন যাবো বলা কথা। যদি আমাদের সাবধানের মাধ্যমে আসলে, আমাদের মাধ্যমে চুক্তির মাধ্যমে আসলে, ওরা গরিব একদম বলতে গরিব, ওদের কিছু নাই। ওর 3টে বাচ্চা, একটা গর্বিত আর 2টা বাচ্চা বর্তমানে আছে ছোট ছোট। এদেরকে কি করবে কি করবে না
মাননীয় জেলা প্রশাসক থেকে এটা নিয়ে উদ্যোগ নিতে হবে। ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের দাপরের যে গাড়িটা আছে ওইটা ছোট গাড়ি, নোহা গাড়ি। ওই নোহা গাড়ি বলাকা ওকে ওভারটেক করে সামনের থেকে দিয়ে চাপ দিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করাচ্ছে, ওভারটেক করছে। ওইটা মনে হয় সন্ধ্যা 6টার দিকে। দাপরের ভাই অন্য নিশ্চয় দেখছেন আমরা কথা বলছিলাম এখানে জাফরের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলছিলাম, পাশাপাশি জাফরের যারা বন্ধু বান্ধব কিংবা তাদের যে সহযোগীগুলো কলিগগুলো আছে তাদের সাথে কিন্তু কথা বলছিলাম। তারা যে বিষয়টা বলছে আজকে সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং রামোর যে জুয়ারিয়ানা এলাকা আছে সেই জুয়ারিয়ানা এলাকায় নোহা কিংবা টিআরএক্স এর সাথে একটি বলাকা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সে সংঘর্ষে এই যে টিআরএক্স কিংবা নোহা গাড়ির ড্রাইভার জাফর আলম তিনি গুরুতর আহত হন সেখানে, সে বিষয়গুলো আমরা দেখেছি এবং পরবর্তীতে যখন তাকে আশেপাশে হসপিটাল আছে সেখানে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে জাফর আলম তিনি 2 সন্তানের জনক এবং তার পরিবারের সদস্যদের সাথেও কিন্তু আমরা একটু আগে কথা বলছিলাম। তারা একদম আসলে কান্নায় এখানে তাদের যে আহাজারি সে বিষয়গুলো দেখেছি। আমরা আরও কয়েকজন এখানে আত্মীয় স্বজন আছে তাদের ওদের সাথে একটু কথা বলবো এবং কি ঘটনা ঘটেছে সেগুলো একটু বলবো। ঠিক আছে জাফর আলম বাড়ি মাসালা ও জাফর আলমের বাড়ি আমি লোকেশন দাও। আচ্ছা ওটা কি আপনাদের ওনাকে চিনেন? না না, এমনি ড্রাইভার হিসেবে চিনি, আমাদের খুব ভালো ছিল, খুব আমাদের সিনিয়র ভাই ছিল, সিনিয়র ড্রাইভার, খুব দক্ষতার সাথে গাড়ি চালায়, ওনার কোনো খারাপ ইয়ে নেই, পুরাতন ড্রাইভার উনি। হ্যাঁ হ্যাঁ, বাসের দোষ। হ্যাঁ অবশ্যই বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই আমাদের ড্রাইভারের, আমরা সুস্থ বিচার চাই। ওদের ছোট ছোট 2টা বাচ্চা, আরেকটা বাচ্চা করবো, বুঝছেন? উনি এখন কি হাল হবে, এটা বাসের মালিকের পক্ষ থেকে উনি একটা ক্ষতিপূরণ আমরা চাচ্ছি আর কি। আচ্ছা জাফর কেমন ছিলেন মানুষ হিসেবে? অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমাদের একসাথে চলাফেরা, আমরা একসাথে গাড়িগুলো চলাই, বহুত পুরাতন ড্রাইভার, অনেক ভালো ড্রাইভার, অনেক ভালো, অত্যন্ত ভালো ড্রাইভার। তো আসলে যে আমরা প্রায় সময় দেখি যে বলাকা গাড়িগুলো প্রায় সময় সিএনজি বলে এই জিনিসগুলো আসলে কখন এই জিনিসগুলো সমাধান হবে বলে মনে করেন? মানে যাকে পাই তাকে গাড়ি দেওয়ার কারণে নাকি মালিকের বেপরোয়া? এটা সমস্যা হলো এখন আর যাকে পায় তাকে গাড়িগুলো দেয়, দেখে শুনে দেয় না, ওটা চলা ভালো নাই, অনেক স্পিরিয়েন্স নাই, অনেক ড্রাইভারের লাইসেন্স, অনেক ট্রেডিং নেই, অনেক কিছু নাই, পট করে ঢুকাই দে, অনেক ইয়া নাই আর কি। আমাদের মতো আমরা তো ট্রেডিং দিয়ে গাড়ি চালাই, রোহিঙ্গা ড্রাইভার ম্যাক্সিমাম ইজি বাইক চালাচ্ছে, টমটম চালাচ্ছে রোহিঙ্গা ড্রাইভার। আমাদের এখানে যেগুলো আমরা দেখতেছি ইদানিং, আমাদেরগুলো অনেক দামি গাড়ি, লাখ লাখ টাকার গাড়ি, কিন্তু একটা ইজি বাইক 70-80 স্পিডের মাঝে একটা ইজি বাইক পিছনে না তাকে দাম করে ঘুরে দেয়, কারণ আমাদের কাছে গাড়ি রাখা সম্ভব হয় না, কারণ এটা তো রিমোট না, এটা গাড়ি একটা নির্দিষ্ট একটা গতি আছে, গতি অনুযায়ী গাড়ির ব্রেক করার পরে আবার পিছনে গাড়ি আছে কিনা ওটাও দেখা লাগে। তো সব কিছু মিলে হচ্ছে প্রশাসনে যদি একটু সিএনজি, অটো, ইজি বাইক যেগুলো আছে এগুলোর প্রতি সুদৃষ্টি নজর দেয়। আর আমাদের যেরকম একটা লাইসেন্সের ব্যবস্থা আছে বড় গাড়ির, ওদের কোনো লাইসেন্স লাগে না, ওদের লাইসেন্স হচ্ছে পৌরসভা টাকা, পৌরসভা দিতে পুলিশের যদি 1200 টাকা দেয় গাড়ি ছেড়ে দেয়। আমরা দেখি গুঙ্গাসতলা, কলাতলি, মরিজি বাইক 1200 টাকা 1000 টাকা দিলে গাড়ি ধরে, আবার 1 ঘন্টা পরে গাড়ি ছেড়ে দেয়, এই হচ্ছে ওদের লাইসেন্স। আচ্ছা হাইওয়েতে গাড়িগুলো যাচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের কেমন সমস্যা হচ্ছে? হাইওয়েতে অনেক সমস্যা। হাইওয়েতে হচ্ছে আগে শুনছিলাম হাইওয়েতে 3 চাকার গাড়ি আপনার বৈধ না অবৈধ, কিন্তু হাইওয়ে পুলিশের টাকা খেয়ে এগুলাকে বৈধ করে চালাচ্ছে, এটা হচ্ছে এটারও সমস্যা। কিন্তু এই বলাকাগুলোর কারণে কি সমস্যা? বলাকার কারণে লোকাল গাড়ি যেখানে সেখানে ব্রেক করে, পিছনে তাকায় না, সামনে পিছে কে আছে দেখে না, আগে পিছে কে আছে তাকায় না। 60-70-100 টাকা একটা গাড়িতে একটা যাত্রী হাত দেখালে দাম করে ব্রেক করে ফেললো, তখন পিছের গাড়ি এসে মারা দিল, সামনে গাড়ি এসে মারা দিতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে বলাকা মাসে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আবার আজকে আমাদের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে যে লোকটা মারা গেছে অনেক এক্সপিরিয়েন্স, দক্ষতা, অনেক ভালো একজন ড্রাইভার, সবার সাথে উড়ুক বসে অনেক ভালো ছিল,
এই যে বেপরোয়া গাড়িগুলোর নিয়ন্ত্রণ আছে। এই যে সড়কে বেপরোয়া গাড়িগুলোর নিয়ন্ত্রণ চান কিনা? হ্যাঁ হ্যাঁ নিয়ন্ত্রণে চাই আমরা। জাফর আলম আমি একটু ছবি তুলতে ডাউনলোড করে ইউনো আছে তো এর নিচে আছে। দেখেন তুলেন এটা অ্যাক্সিডেন্ট আছে এটা। আমি একটু নিই। দাঁড়ানো দিব তো সবাই ভালো হয় যাও কাটা দিলে তো আবার ইয়া কলা দিয়ম তো বুকুল লাগে স্যার একজনের বেগুন দেখতে পাবে। আপনারা নিশ্চয়ই দেখছেন আসলে এই যে জাফর আলম, আমরা একটু তাকে দেখাতে চাই তার যে অবস্থায়, আর তার চেহারা একটু দেখাতে চাই আমরা ছবিতে একটু যতটুকু সম্ভব আপনাদের দেখাতে চাই। এই যে জাফর আলম তিনি মারা গেছেন আজকে একটু আগে আসরের নামাজের পরপরই যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে নোহাগাড়ি এবং বলাকা যে বাস, সেই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নোহাগাড়ির ড্রাইভার জাফর আলম তিনি মারা গেছে। আমরা একটু দেখাই তিনি অ্যাক্সিডেন্ট হয়েছিল, গুরুতর মাথায় একদম আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে যখন আশেপাশের লোকজন এই সড়ক দুর্ঘটনার পর কক্সবাজার সদর হাসপাতাল কিংবা আশেপাশের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে নিয়ে আসে, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং তার যে মৃত্যুর খবরে তার শ্রমিক সংগঠনের যে নেতাগুলা এবং তার যে কলিগ সকলে এখানে এসেছে, পাশাপাশি তার পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছে। আসলে পরিবারের সদস্যদের অবস্থা যদি বলে অনেকটা আসলে তাদের যে আসলে আহাজারি আমরা সেটি দেখেছি এবং জাফর আলম 2 সন্তানের জনক বলে আমরা জানতে পেরেছি এবং তার যে এই মুহূর্তে অকাল প্রয়াণটা ঘটেছে সেটা আসলে পরিবার যেমন মেনে নিতে পারছে না, পাশাপাশি তার যে আত্মীয় স্বজন কিংবা তার বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ আসলে এই বিষয়টা মেনে নিতে পারছে না এবং ড্রাইভার যারা আছে অন্যান্য ড্রাইভার তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যে বিষয়টা বলছে সেটা হচ্ছে এই জাফর আলম দীর্ঘদিন ধরে তিনি নোহাগাড়ি চালিয়ে আসছে, সেক্ষেত্রে একজন দক্ষ চালক তিনি, কিন্তু আমরা যখন দেখি আসলে মহাসড়কে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়ক দুর্ঘটনায় অনেক নিরীহ প্রাণ আসলে চলে যাচ্ছে কিংবা মৃত্যুর মুখে তারা পতিত হচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তারপর কিন্তু আসলে কক্সবাজার চট্টগ্রাম যে সড়কটি সেটি 4 লেন কিংবা 6 লেন করার যে কথা কিংবা পরিকল্পনা সেটা আদতে কোনো বাস্তবায়ন হয়নি। আমরা বহুবার দেখেছি সংসদে এই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক নিয়ে 4 লেন করার কথা ছিল, 6 লেন করার কথা ছিল, এগুলো দাবিও কিন্তু সেখানে উঠেছিল, কিন্তু ফলপ্রসূ কিছুই আসলে এই অঞ্চলের মানুষগুলো পায়নি, যার কারণে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে এবং বলা হচ্ছে যে কিছু বেপরোয়া ড্রাইভারের কারণে এই ধরনের যে ঘটনা সেগুলো ঘটে আছে। তবে মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে এই মুহূর্তে, সেটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক সেটি 4 লেন কিংবা 6 লেন উন্নতি করা হোক, যার ফলে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে বলে তারা বলছে। সে বিষয়গুলো আমরা জানি এবং আমরা আরও জাফর আলমের যে আসলে কলিগ যারা আছে তাদের সাথে আর একটু কথা বলবো, আরও অনেকে আছে এখানে তাদের সাথে একটু কথা বলতে চাই। এই গাড়ি অ্যাক্সিডেন্টের মূল হচ্ছে অটো গাড়িগুলা, এই রোডগুলোর জন্য ভাই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এতে আমাদের টিআরএক্স এর ড্রাইভার জায়গায় মারা গেছে আর 2টা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদেরকে চিটাং রেফার করছে, এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। টোটাল 3 জন, এমনি 7 জন আঘাত হয়েছে, 3 জন ইনজুরি বেশি হয়েছে, একজন মারা গেছে, একজন চট্টগ্রামের পথে আছে, আরেকজন ইউনিক হাসপাতাল আছে। জাফর কোথা থেকে আসতেছিল? জাফর আছে মুশখালী থেকে আসতেছে, আমি আর জাফর মুশখালী থেকে আসতেছি, আমার আগে 2টা গাড়ি। জাফর কতদিন ধরে গাড়ি চালাচ্ছে জানেন? জাফর ভাই গাড়ি চালাচ্ছে আজকে অনেক বছর, প্রায় 24-25 বছর রানি।
দক্ষ ড্রাইভার আর কি উনি আমাদের দক্ষ ড্রাইভার, উনি আমাদের সিনিয়র, উনি একজন ভালো মানুষ। একটু বলেন তো জাফর সম্পর্কে একটু বলেন। জাফরের সম্পর্কে বলতে উনি একজন ভদ্র, উনি একজন কমার্স নিয়ে গাড়ি চালায়, ওনার কথাবার্তা খুব ভালো, উনি সবসময় সিট বেল্ট পরে গাড়ি চালায়। ওনার মতো আমাদের ড্রাইভার আসবে না জানি না, অনেক ভদ্র, সবার সাথে ভালোবাসা দিয়ে কথা বলে। জি উনি যাবার সময় আমাদের হাসি মুখে যাবে এরকম। আমরা এটা জেলা প্রশাসক কাছে চাই, ছোট গাড়ির থেকে দুর্ঘটনার থেকে আমাদেরকে মুক্ত করো। ছোট গাড়ির জন্য আমরা কোনো দিকে যাওয়া যায় না, মানে ওগুলোর জন্য আমরা জেলা প্রশাসকের এটা দাবি, আর কোনো দাবি নেই, এটাতে সুস্থ তদন্ত হোক। আমরা জাফরের যারা আসলে কলিগ যারা আছে তাদের সাথে এখন কথা বলছিলাম। তারা আসলে প্রত্যেকে বলছে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক প্রাণ যাচ্ছে। বিশেষ করে হাইওয়েজ যে সড়ক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এখানে কোনো ধরনের 3 চাকার গাড়ি চলার কোনো ধরনের সুযোগ নাই। তারপরেও কিন্তু দেখা যায় কি আসলে এখানে টমটম থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে 3 চাকার যে গাড়িগুলা চলে, যার কারণে এই যে আসলে বড় বড় যে গাড়িগুলো তাদের অনেক সমস্যার সম্মুখীন হয়। আজকে একটি এরকম সমস্যা তৈরি হয়েছে, যার কারণে আসলে জাফর আলম নামে একজনের মৃত্যু হয়েছে। আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই ঘটনায় মোট 7 জন আহত হয়েছে এবং 7 জনের মধ্যে জাফর আলম মারা গেছে একজন, এবং বাকি 6 জনের মধ্যে 2 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়াতে চট্টগ্রামে রেফার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা কক্সবাজার সদর হাসপাতালে যে মর্গ প্রাঙ্গণ আছে আমরা সেখান থেকে যুক্ত হয়েছিলাম। যেমনটা বলছিলাম, রামুর যে জুয়ারিয়ানা এলাকা আছে সেখানে মিনিবাস এবং নোহাগাড়ির সংঘর্ষে জাফর আলম নামে একজনের মৃত্যু হয়েছে এবং তিনি প্রায় 20 থেকে 25 বছর ধরে এই গাড়ি চালাচ্ছিলেন এবং তার যে সহকর্মী কিংবা কলিগ তাদের সাথে আমরা কথা বলছেন, তিনি বলছেন আসলে একজন দক্ষ চালক তিনি ছিলেন। তারপরেও বেপরোয়া গতির যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কারণে আজকে তার মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি জাফর আলম 2 সন্তানের জনক এবং তার পরিবারের কথা তো আসলে এমন হয়েছে, আসলে কান্নার যে আহাজারি সেটি পুরো হাসপাতাল প্রাঙ্গণ জুড়ে ছেয়ে গেছে, সেই অবস্থা আমরা দেখেছি। এবং জাফর আলমের যারা সহকর্মী তাদের একটাই দাবি, এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা যেন 6 লেন উন্নীত করা হোক কিংবা 4 লেন অন্তত করা হোক, যার ফলে এই ধরনের যে সড়ক দুর্ঘটনাগুলো অনেকটা কমে আসবে। পাশাপাশি মহাসড়ক কিংবা হাইওয়েতে কোনো ধরনের যাতে 3 চাকার গাড়ি চলাচল না করে, সেক্ষেত্রে প্রশাসনের আরও নজরদারি বাড়ানোর জন্য তারা জোর দাবি জানিয়েছে। এবং জাফর আলমের যে পরিবারের অবস্থাও দেখেছি আমরা একটু আগে, একদম তারা আসলে কথা বলার যে আসলে ভাষা তারা হারিয়ে ফেলেছে। আর তার যে স্ত্রী তিনিও কিন্তু অনেকটা আসলে ভেঙে পড়েছেন, এরকমের অবস্থা। তারপরে আমরা যতটুকু সম্ভব তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আমরা কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করছিলাম।